ভয়েস অফ আমেরিকার জরিপে এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ। সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯%। ছাত্র আন্দোলনে পাকিস্তানি শুটার গান দিয়ে ২৮ রাউন্ড গুলি করা তৌহিদ গ্রেফতার। কেলেঙ্কারিতে সরলেন গেটস, যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। ট্রাম্পের পর্নো তারকাকে ঘুষ প্রদান মামলার রায় স্থগিত। ইতিহাসের সর্বকালের সেরা ধনী ইলন মাস্ক, দাবি ফোর্বসের। যুক্তরাজ্যে পা দিলে গ্রেফতার হতে পারেন নেতানিয়াহু। এবং চমক নিয়ে আসছে এনসিএল টি20 টুর্নামেন্ট। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি সুমি আহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও জাতীয় নির্বাচন নিয়ে চলছে ব্যাপক আলোচনা। দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর চান কেউ, আবার কেউ বলছেন প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা উচিত। ভয়েস অফ আমেরিকার সাম্প্রতিক জরিপে জনগণের মতামত উঠে এসেছে। জরিপে অংশগ্রহণকারী ৬১.১% মানুষ মনে করেন আগামী এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তবে ৬৫.৯% অংশগ্রহণকারী বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয় সব সংস্কার শেষ করার পরই নির্বাচন হওয়া উচিত। জরুরি সংস্কার শেষ করেই নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন ৩১.৯%। অন্যান্য মতামতের মধ্যে ১৮.৭% চান ২ থেকে ৩ বছরের মধ্যে নির্বাচন, ৮.৬% চান ১৮ মাসের মধ্যে এবং ৫.৮% ৪ বছর বা তার বেশি সময় পরে নির্বাচন চান। ৪.৬% মানুষ জানেন না নির্বাচন কবে হওয়া উচিত, আর ১.১% কোনো মতামত দেননি। গত ৫ আগস্ট ছাত্রদের নেতৃত্বে গণ আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। এই সরকারের কার্যক্রম নিয়ে জনগণের ভাবনা জানতে ভয়েস অফ আমেরিকা অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখে ৮টি বিভাগে ১,০০০ মানুষের উপর জরিপ চালায়। জরিপে শহরের ৬০.৪% ও গ্রামের ৬১.৪% মানুষ এক বছরের মধ্যে নির্বাচন চান। পুরুষদের ৫৭.৩% ও নারীদের ৬৫% একই মত দিয়েছেন। এ থেকে স্পষ্ট জনগণ দ্রুত নির্বাচন চান, তবে স্বচ্ছ প্রক্রিয়া ও প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা তাদের প্রধান দাবি। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করা তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৫:৩০টার দিকে সাতক্ষীরার কামালনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৫টি হত্যা মামলা সহ বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। শনিবার নগরীর দামপাড়ায় সিএমপির এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রইস উদ্দিন। তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় তৌহিদকে গ্রেফতার করা হয়। গত ৪ আগস্ট চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচার গুলি করার কথা স্বীকার করেছেন তৌহিদ। ওই দিন একাই ২৮ রাউন্ড গুলি ছোড়েন তৌহিদ। তার ব্যবহৃত ওই অস্ত্র ও গুলি উদ্ধার করতে আমাদের অভিযান চলমান রয়েছে। এক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ রইস উদ্দিন বলেন, গ্রেফতারকৃত তৌহিদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি, তবে তিনি একজন পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, জিজ্ঞাসাবাদে তার ব্যবহৃত অস্ত্রটি পাকিস্তানি শুটার গান বলে জানা গেছে এবং তার কাছে একাধিক অস্ত্র রয়েছে, যেগুলো উদ্ধারের জন্য আমরা এরই মধ্যে কাজ করছি। এদিকে গ্রেফতারকৃত তৌহিদুল ইসলাম জানান, চান্দগাঁও এলাকার সাবেক সিটি কর্পোরেশনের কাউন্সিলর এসরারুল হক এসরারের নির্দেশে ও টাকার বিনিময়ে তিনি ছাত্র জনতার ওপর গুলি বর্ষণ করেছেন। ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা চলাচলে নীতিমালা চূড়ান্ত করতে ৭ দিনের আলটিমেটাম দিয়েছেন ব্যাটারি চালিত রিকশা চালক মালিকরা। ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের দেয়া নির্দেশ পুনর্বিবেচনা সহ লাইসেন্স ও রুট পারমিট দিতে নীতিমালার বিষয় সুরাহা করতে এ সময় বেঁধে দেয় ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির ঢাকা মহানগর শাখা আয়োজিত সমাবেশে এ আলটিমেটাম দেন নেতারা। এ বিষয়ে সংগঠনের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন বলেছেন,
একটা নীতিমালা তৈরি করে ব্যাটারি চালিত রিকশা চালকদের লাইসেন্স দেয়া, রুট পারমিট ও সড়কে পৃথক লেনের দাবিতে তাদের সংগঠন ১২ বছর ধরে আন্দোলন চালিয়ে আসছে। ৬ জুলাই বিআরটিএ থেকে চিঠি দিয়ে জানানো হয়, আমাদের দাবিটা যৌক্তিকভাবে পরিচালনা করছে। ২৪ অক্টোবর আমাদের জানানো হলো নীতিমালা চূড়ান্ত হয়ে আছে, আমরা আশায় বুক বেঁধে আছি। কিন্তু প্যাডেল চালিত রিকশা চালকদের একটি সংগঠন রিট করলো। পেটে লাথি মেরে কোনো রিট হতে পারে না। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, একটা নীতিমালা করে লাইসেন্স দিয়ে নিবন্ধন করে রুট পারমিট দিয়ে দিন। যখন লাইসেন্স আর রুট পারমিটের বিষয়টি আসবে তখনই নিরাপত্তার বিষয়টি চলে আসবে। তাই নীতিমালাটা অবিলম্বে ৭ দিনের মধ্যেই চূড়ান্ত করুন, নতুবা ৩০শে নভেম্বর ঢাকার ব্যাটারি চালিত রিকশা চালকদের সঙ্গে সংহতি জানিয়ে দেশের ৬৪টি জেলায় সমাবেশ অনুষ্ঠিত হবে। দর্শক, এবারে দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যৌন কেলেঙ্কারি সহ বিভিন্ন কারণে বিতর্কের মুখে পড়া ম্যাট গেটস সরে যাওয়ার পর পাম বন্ডিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স আজ শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল বন্ডিকে বেছে নেওয়ার কথা জানান ট্রাম্প। বন্ডি ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের তৃতীয় সর্বাধিক জনবহুল রাজ্যের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বে ছিলেন ট্রাম্পের প্রথম প্রশাসনেও। এর আগে বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন ম্যাট গেটস। সিনেটে নিজ দল রিপাবলিকানদের বিরোধিতার মুখে তিনি এই সিদ্ধান্ত নেন। এক্স বার্তায় ম্যাট জানান, ট্রাম্প প্রশাসনের বিভ্রান্তি এড়াতে চান তিনি। সদ্য সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেটস যৌন কেলেঙ্কারি সহ বিভিন্ন কারণে বিতর্কের মুখে পড়েছেন। ১৭ বছরের কম বয়সী এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগে নৈতিকতা বিষয়ক কমিটির তদন্তের মুখে গত সপ্তাহে তিনি প্রতিনিধি পরিষদ থেকে পদত্যাগ করেন। প্রতিবেদন বলছে, অতি সম্প্রতি বন্ডি আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের নেতৃত্বে সাহায্য করেছেন। ডানপন্থী এই থিঙ্ক ট্যাঙ্কের কর্মীরা ট্রাম্পের প্রচারণার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, সহায়তা করেন আসন্ন ট্রাম্প প্রশাসনের জন্য নীতি গঠনে সহায়তা করার জন্য। গেটসের তুলনায় সিনেটরদের কাছ থেকে বন্ডি সম্ভবত কম বিরোধিতার মুখোমুখি হবেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে অর্থমন্ত্রী পদে স্কট বেসেন্টকে মনোনয়ন দিয়েছেন। অনেক নাটকীয়তার পর তাকে এ পদে মনোনীত করা হলো। ওয়াল স্ট্রিটের স্বনামধন্য বিনিয়োগকারী স্কট বেসেন্ট একসময় হাঙ্গেরিয়ান মার্কিন ব্যবসায়ী ও ধনকুবের জর্জ সরোসের জন্য কাজ করেছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কাজের শুরু থেকেই ট্রাম্পকে সমর্থন জুগিয়েছেন তিনি। অর্থমন্ত্রী পদে স্কট বেসেন্টের নাম ঘোষণা করে শুক্রবার নিজের সোশ্যাল ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে স্কটকে ব্যাপক সম্মান করা হয়। ট্রাম্প আরও বলেন, স্কট আমেরিকা ফার্স্ট এজেন্ডার দীর্ঘদিনের একজন সমর্থক। আমার নীতিগুলো সমর্থন করার মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক মনোভাবকে এগিয়ে নেবেন এবং অন্যায্য বাণিজ্য ভারসাম্যহীনতা বন্ধ করবে। গতকাল যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসনে শ্রমমন্ত্রী পদে ৫৬ বছর বয়সী লরি শাভেজ ডিরেমারের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। রিপাবলিকান এই রাজনৈতিক অরেগন থেকে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচিত সদস্য। তার প্রতি ট্রেড ইউনিয়নগুলোর সমর্থন রয়েছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার
929-280-6741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। চলতি মাসের 5 তারিখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ প্রদান মামলার রায় স্থগিত ঘোষণা করেছেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের উচ্চ আদালত। শুক্রবার এই ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্ক উচ্চ আদালতের বিচারপতি জুয়ান মার্চান।
আগামী সপ্তাহে মামলার রায় ঘোষণার সূচি ছিল, তার আগেই এ স্থগিতাদেশ দিলেন বিচারপতি মার্চান। এর আগেও দুইবার এই মামলার রায় ঘোষণার তারিখ পেছানো হয়। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর গত সপ্তাহে এই মামলা খারিজ করে দেওয়ার আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা। শুক্রবার রায় ঘোষণা স্থগিতের পাশাপাশি মামলাটি খারিজের আবেদনের জন্য ট্রাম্পের আইনজীবীদের সময়ও বেঁধে দিয়েছেন বিচারপতি। আগামী 2 ডিসেম্বরের মধ্যে এই আবেদন করতে পারবেন ট্রাম্পের আইনজীবীরা। মামলার অভিযোগপত্র থেকে জানা গেছে 2011 সালে নেভাদা অঙ্গরাজ্যের লেক তাহোয়েতে একটি অভিজাত গলফ টুর্নামেন্টের শোগার্ল হিসেবে গিয়েছিলেন স্টর্মি। সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার পরিচয় হয় এবং প্রাথমিক আলাপ পরিচয়ের এক পর্যায়ে ট্রাম্প তাকে সুন্দর ভবিষ্যতের প্রলোভন দেখান। সেই সঙ্গে যে হোটেলে তিনি উঠেছিলেন সেখানে ডিনারের আমন্ত্রণও জানান ট্রাম্প। ওই সময় দ্য অ্যাপ্রেন্টিস নামে একটি জনপ্রিয় টিভি শো সঞ্চালনা ও উপস্থাপনা করতেন ট্রাম্প। স্টর্মি ভেবেছিলেন ওই শোতে তাকে কাজ করার সুযোগ দেওয়া হবে। নির্ধারিত সময়ে স্টর্মি হোটেল স্যুটে পৌঁছালে খানিকক্ষণ কথাবার্তার পর তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন ট্রাম্প। এই সময় প্রথম দিকে মৃদু আপত্তি জানালেও পরে আর বাধা দেননি বলে আদালতে জানিয়েছেন স্টর্মি। আদালতকে দেওয়া সাক্ষ্যে স্টর্মি বলেন, ঘটনার পর দ্রুত তিনি স্যুট ত্যাগ করেছিলেন, কিন্তু হোটেলের পার্কিং লটে যখন আসেন তিনি, সে সময় ট্রাম্পের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তাকে এই ঘটনা গোপন রাখার জন্য হুমকি দেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্কের অর্থ সম্পদ আরও ফুলে ফেঁপে উঠেছে। মার্কিন সাময়িকী ফোর্বস জানিয়েছে মাস্কই এখন ইতিহাসের সর্বকালের সেরা ধনী। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, সব মিলিয়ে এই মুহূর্তে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ $340 বিলিয়ন, অর্থাৎ 34,000 কোটি ডলারের বেশি, যা পৃথিবীর ইতিহাসে রেকর্ড বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এবারের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন মাস্ক। ট্রাম্পকে জেতাতে নিজের পকেট থেকে খরচ করেন প্রায় $20 কোটি। জানা গেছে গত 20 দিনে মাস্কের সম্পত্তিতে আরও $70 বিলিয়ন যুক্ত হয়েছে, যা মিয়ানমারের জিডিপির চেয়েও বেশি। পৃথিবীর ইতিহাসে কেউ এত ধনী হননি বলে দাবি অর্থনীতিবিদদের একাংশের। মাস্কের কোম্পানি টেসলা এবং XAI দুরন্ত গতিতে উঠছে। 22 নভেম্বর তার সম্পত্তির পরিমাণ $340 বিলিয়ন ছাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের জয়ই মাস্ককে এত সম্পদ এনে দিয়েছে। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহে XAI এর বাজার মূল্য বেড়ে $50 বিলিয়নে পৌঁছে গেছে। এই কোম্পানিতে মাস্কের 60% শেয়ার রয়েছে। মহাকাশ গবেষণা সংস্থা SpaceXও লাভজনক জায়গায় রয়েছে, তাতে মাস্কের শেয়ার 42%। এই কোম্পানির বাজার মূল্য $210 বিলিয়ন, আর টেসলায় 13% শেয়ার রয়েছে মাস্কের। পৃথিবীর ধনী ব্যক্তিদের তালিকায় এই মুহূর্তে একেবারে শীর্ষে রয়েছেন মাস্ক, দ্বিতীয় স্থানে রয়েছেন ল্যারি এলিসন, তৃতীয় জেফ বেজোস, চতুর্থ মার্ক জাকারবার্গ, বার্নার্ড আর্নো অ্যান্ড ফ্যামিলি পঞ্চম। বিশ্বের সেরা ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ল্যারির সঙ্গে মাস্কের সম্পত্তির ফারাক প্রায় $80 বিলিয়ন। দর্শক, এবারে দেখবেন আন্তর্জাতিক সংবাদ। মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। সেই রেশ ধরে এবার নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিয়ে দিল ইসরায়েলের মিত্র বলে পরিচিত যুক্তরাজ্য। প্রসঙ্গত, আইসিসির মোট 124 সদস্য রাষ্ট্রের মধ্যে যুক্তরাজ্যও একটি। শুক্রবার নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মুখপাত্র বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য যুক্তরাজ্যের যে বাধ্যবাধকতা রয়েছে তা সবসময় মেনে চলা হবে। এরপর নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে কিনা সরাসরি এমন প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, আমি নির্দিষ্ট কোনো মামলা নিয়ে কথা বলবো না। এর আগে অপর এক ব্রিটিশ মুখপাত্র আরও কঠোরভাবে এ প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, আমরা আন্তর্জাতিক আদালতের স্বাধীনতাকে সম্মান করি, যেটি পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধ ও আন্তর্জাতিক বিষয়বলী নিয়ে তদন্ত বিচার করার প্রাথমিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এদিকে নেতানিয়াহুকে গ্রেফতার করার সিদ্ধান্ত অকপটে জানান আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস। তিনি বলেন, নেতানিয়াহু যদি আয়ারল্যান্ডে পা দেন তাহলে তাকে অবশ্যই গ্রেফতার করা হবে। আমরা আন্তর্জাতিক আদালতকে সমর্থন করি এবং তাদের পরোয়ানা প্রয়োগ করি। দর্শক, এবারে দেখবেন প্রতিনিধি সংবাদ। কুষ্টিয়ার দৌলতপুরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আপেল লস্কর নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার ভোর 6টার দিকে উপজেলার সোনাইকুণ্ডির লস্করপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিনিধি মোশাররফ হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত।
নিহত আপেল লস্কর লস্করপাড়া গ্রামের মৃত আমজাদ লস্করের ছেলে, আর অভিযুক্ত সাজেদুল লস্কর একই গ্রামের মৃত রেজান লস্করের ছেলে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত সাজেদুল লস্করকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সাজেদুল লস্কর নেশাগ্রস্ত হয়ে এলাকার বিভিন্ন লোকের সঙ্গে প্রায়ই বাগবিতণ্ডায় জড়াতেন। এইসব বিষয়ে আপেল লস্কর সাজেদুলকে নিষেধ করতেন। এরই জের ধরে এই ঘটনা ঘটে। আপেল লস্কর শনিবার ফজরের নামাজ শেষে ভেড়ামারা বাজারে মাছ আনতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পথিমধ্যেই পেছন থেকে লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে সাজেদুল লস্কর। এতে ঘটনাস্থলেই আপেল লস্করের মৃত্যু হয়। এদিকে এলাকাবাসী সাজেদুল লস্করকে ধরে ফেলে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আওয়াল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, সাজেদুলকে আটক করা হয়েছে। নিহত আপেল লস্করের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়ার 250 শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে।
তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবারে দেখবেন বিনোদন জগতের সংবাদ। ঢাকা ভাঙ্গা মহাসড়কে মাদারীপুরের শিবচরের পাঁচচর এলাকায় শুক্রবার ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন। শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাকিল আহমেদ জানান, দুর্ঘটনার সময় ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে মোটরসাইকেলে ঢাকার দিকে যাচ্ছিলেন। পেছন থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মনিরকে প্রাথমিক চিকিৎসার পর আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়, যেখানে তার একটি পা কেটে ফেলতে হয়। ইসমাইল মঠবাড়িয়ার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের বাসিন্দা। 2012 সালের 28 এপ্রিল চিত্রনায়িকা পরিমণি সঙ্গে তার বিয়ে হয়। তবে বিবাহিত জীবনের রীতি ঘটার পর ইসমাইল আবার বিয়ে করেন। দ্বিতীয় সংসারে তার স্ত্রী ও 2 সন্তান রয়েছে। ইসমাইলের চাচা কবির হোসেন জানান, শুক্রবার রাতে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ইসমাইলের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এই দুর্ঘটনার জন্য স্থানীয়রা মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে 6টি কুকুর ও একটি বিড়ালকে বিষ প্রয়োগে হত্যার ঘটনায় নেটিজেনদের সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন তারকারাও। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটে। অভিনেতা সালমান মুক্তাদির তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, আমাদের আত্মা নেই, অনুভূতি নেই, আমরা জানোয়ার হয়ে গেছি। আল্লাহর গজব পড়ুক তোদের ওপর, তোরাও এভাবে মরবি। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি লিখেছেন, মানুষ এতটা অমানুষ কিভাবে হয়। জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন 6টি কুকুর আর একটি বিড়ালকে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলেছে। অনেকদিন ধরেই তারা এটি করতে চেয়েছিল। প্রাণীপ্রেমী অভিনেত্রী জয়া আহসান এ হত্যার নিন্দা জানিয়ে লিখেছেন, জাপান গার্ডেন সিটি এলাকাবাসী দীর্ঘদিন ধরেই বেওয়ারিশ কুকুর নিধনের পরিকল্পনা করছিল, অবশেষে তা ঘটিয়েছে। প্রাণীদের প্রতি সহমর্মিতা মানুষের কাছে যেন বিলুপ্ত। স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই এলাকায় বেওয়ারিশ কুকুরের কারণে শিশুরা কামড়ের শিকার হয়েছে। এ কারণেই বিল্ডিং কমিটির পক্ষ থেকে কুকুর নিধনের উদ্যোগ নেওয়া হয়। ঘটনার পর জয়ার পোস্টে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, হায়রে মানুষ, সৃষ্টির সেরা। আবার কেউ বলেছেন, বিচার হবে না জানি তবুও তীব্র প্রতিবাদ হোক। প্রাণীপ্রেমীরা এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ব্যক্তিগত জীবনে প্রাণীদের ভালোবাসার জন্য জয়া আহসান পেয়েছেন বিশেষ সম্মাননা। দর্শক, এবারে দেখবেন খেলার সংবাদ।
এবার টি-20 ক্রিকেটারদের পাইপলাইন শক্ত করার জন্য আরও একটি টুর্নামেন্ট চালু করল বিসিবি। নতুন এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে NCL T20। শনিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এই সময় আরও উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক SK ফাহিম সিনহা, নিজামুদ্দিন চৌধুরী, হাবিবুল বাশা সুমন এবং দেশের জনপ্রিয় 2 চিত্রনায়ক সিয়াম ও আমিন খান। এছাড়াও স্পন্সর প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে লোকাল ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্টে এক বিভাগের ক্রিকেটার অন্য বিভাগের হয়ে খেলতে পারলেও NCL T20 টুর্নামেন্টে নিজ নিজ বিভাগের প্রতিনিধিত্ব করবেন ক্রিকেটাররা। আগামী 11 ডিসেম্বর মাঠে গড়াবে নতুন এই T20 টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 23 ডিসেম্বর। 8টি দলের টুর্নামেন্টটিতে প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক, গোল্ড স্পন্সর হিসেবে থাকছে ওয়ালটন এবং সিলভার স্পন্সর হিসেবে থাকছে রিমার্ক হারল্যান্ড। NCL T20 টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস এবং ফানকোড। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। ভয়েস অফ আমেরিকার জরিপে 1 বছরের মধ্যে নির্বাচন চান 61.1% মানুষ। সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে 65.9%। ছাত্র আন্দোলনে পাকিস্তানি শুটার গান দিয়ে 28 রাউন্ড গুলি করা তৌহিদ গ্রেফতার। কেলেঙ্কারিতে সরলেন গেটস, যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। ট্রাম্পের পর্নো তারকাকে ঘুষ প্রদান মামলার রায় স্থগিত। ইতিহাসের সর্বকালের সেরা ধনী এলন মাস্ক দাবি ফোর্বসের। যুক্তরাজ্যে পা দিলে গ্রেফতার হতে পারেন নেতানিয়াহু। এবং চমক নিয়ে আসছে NCL T20 টুর্নামেন্ট। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtv/USA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, ISO অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে। বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।